হ্যালো ফ্রেন্ডস, রাজস্থানের আরও একটি সুন্দর ব্লগ নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি। এখন বাজে সকাল 7টা। দেখছো যে সুন্দর সানরাইজ হচ্ছে। আমরা আছি হচ্ছে পুষ্করে। তো এর আগের ভিডিওটাই তো তোমরা দেখেছো যে আমরা ব্রহ্মাজির মন্দির দেখে আর পুষ্কর লেক দেখে আমরা ফিরছি। তো ফিরতে ফিরতে 7টা বেজে গেছে। তো আমি ডাইরেক্ট হোটেলে না ঢুকে আমি একটু রাস্তায় সামনে দিয়ে একটু হেঁটে গেলাম। সামনে একটু দূর থেকেই একদম সুন্দর পাহাড় শুরু হয়ে গেছে। আমাদের হোটেলের কম্পাউন্ডটা থেকে একদম পাহাড়টা একদম সামনে। এখন আমি হোটেলে ঢুকলাম। তো এখন সানরাইজ হতে তো আরও আধ ঘন্টা 40 মিনিট লাগবে, আমাদের হাতে অত সময় নেই। তো এই দিনের আলোটা হালকা পরিষ্কার হয়েছে, তো কালকে রাত্রিবেলায় তো অন্ধকারের মধ্যে চারদিকটা ঘুরে দেখেছি। আজকে একটু ভালো করে পুরো কম্পাউন্ডটা দেখে নিই। আজকে একদিনের জন্য, এক রাতের জন্য অ্যাকচুয়ালি ছিলাম হোটেলটায়। হোটেলটা খুবই সুন্দর, আমাদের ছেড়ে যেতে ইচ্ছে করছে না, কিন্তু স্টিল আজকে চলে যেতে হবে। এখানে একটা লন টাইপের আছে যেখানে প্রচুর চেয়ার টেবিল রাখা আছে। কালকে রাতে দেখছিলাম সবাই এখানে বসে আগুন পোহাচ্ছে। এই চেম্বারগুলোর মধ্যে কাঠ দেওয়া ছিল, তার মধ্যে আগুন জ্বালিয়ে লোক হাত ফাত সেঁকছিল, কারণ কালকে টেম্পারেচার প্রায় 4 ডিগ্রি 3 ডিগ্রি হয়ে গেছিলো। তো এখন সবাই ঘুমোচ্ছে, আমরা এখন উঠে চারদিকটা ঘোরাফেরা করছি। এখানে একটা বড় দোলনা আছে, খুব সুন্দর লাগছে দোলনাটা। এই দোলনার পাশ দিয়ে একদম চারদিকটা পুরো প্যাসেজ করা আছে, ঘোরা যায়। তো আমি একদম এই প্যাসেজটার ভেতর দিয়ে সামনে একদম পাহাড়ের সামনে চলে যাচ্ছি। এখান থেকে পাহাড়টা একদম সুন্দর দেখা যাচ্ছে, সুন্দর চারদিকটা কুয়াশাচ্ছন্ন আর ঠান্ডাও আছে। আমি পুরো একদম প্যাকেট হয়ে এসেছি। তো চারদিকটা দেখছো যে পরিষ্কার হয়ে গেছে, একদম দুর্ধর্ষ ভিউ আর কি। হোটেল ভেতর থেকে, হোটেলের রুম থেকেও আমাদের যে ব্যালকানি আছে সেখান থেকেও এরকম ভিউই দেখতে পাওয়া যাচ্ছে। খুব সুন্দর, অনেকটা বড় কম্পাউন্ড নিয়ে এই হোটেলটা। তো এখানে সূর্যটা আস্তে আস্তে পাহাড়ের পেছন দিক দিয়ে উঠছে, একটা সুন্দর আভা আছে। কালকে রাতের অন্ধকারে যখন ঘুরছিলাম তখন মোটামুটি বুঝতে পেরেছিলাম যে এখানে বেশ অর্গ্যানিক ফার্মিং করা হচ্ছে, কিন্তু আজকে দিনের আলোয় দেখছি যে এখানে আরও নানা রকমের ফলের গাছ আছে। তার মধ্যে এই সপেদা গাছটা দেখো, কি বিরাট বড় সপেদা গাছ। অতসীদের বাড়িতেও এরকম বড় সপেদা গাছ আছে, আর সবসময় 12 মাসই সপেদা হয়, সেটা দেখে মনে পড়ে গেল। আর এখানে দেখছো যে এই যে বিরাট বড় কম্পাউন্ডটা আছে, এখানে একটা সাইড পুরো একদম অর্গ্যানিক ফার্মিং করা হয়েছে। আর এরকম মাঝারি সাইজের পেঁপে গাছ, যার মধ্যে দেখছি যে থরে থরে পেঁপে হয়ে আছে। চারদিকটা বেশ সবুজ লাগছে, আর এত গাছপালা থাকার ফলে প্রচুর পাখির ডাক শুনতে পাচ্ছি, যেটা আমার খুব ভালো লাগছে। ছোটো নুপুকে রুমের মধ্যে দিয়ে এসেছি, কারণ ও একটু রেস্ট করে নিক, কারণ আজকে অনেকটা জার্নি আছে, আজকে বিভিন্ন জায়গায় ঘোরা আছে। অতসী আজকের দিনের জন্য রেডি হচ্ছে, তো মেকআপ টেকআপ করছে, ওর একটু টাইম লাগবে। আমাদের ব্রেকফাস্ট এখনও দেয়নি। সকালবেলা জাস্ট চা খেয়েই বেরিয়েছিলাম পুষ্কর মন্দির আর পুষ্কর আর ব্রহ্মাজি মন্দির দেখার জন্য। ব্রেকফাস্টটা এখনও করা হয়নি, ব্রেকফাস্টের জন্য ওয়েট করছি, বেশ খিদেও পাচ্ছে। তো এর মধ্যে আমি যতটা টাইম পাচ্ছি আমি একটু ইউটিলাইজ করে নিচ্ছি। আজকে আমরা যাব হচ্ছে উদয়পুর, তার মাঝখানে আমরা দেখে নেব হচ্ছে চিত্তরগড় ফোর্ট। আগে যেহেতু বলেছিলাম যে আমরা উদয়পুর যাওয়ার মাঝখানে আরও একটা স্পট দেখার কথা ছিল, আজমের শরীফ, তো সেটা আমরা দেখব না, কারণ প্রচণ্ড ভিড় হচ্ছে। উদয়পুর যেতে মোটামুটি 5-6 ঘন্টা লাগবে, কারণ জার্নি করতে হবে আমাদের প্রায় 250 কিলোমিটারের মতন। রাস্তায় পড়বে হচ্ছে চিত্তরগড় ফোর্ট, তারপরে সেটা দেখার পরে আরও 120-130 কিলোমিটার পরে উদয়পুর সিটি। বুঝতেই পারছো একদম রাত হয়ে যাবে। আমাদের প্ল্যান মোটামুটি 8টার মধ্যে বেরিয়ে যাওয়া, তার কারণ হচ্ছে যে যেতে তো অনেকটা টাইম লাগবে, প্লাস উদয়পুর পৌঁছাতে টাইম লাগবে যেরকম বললাম, প্লাস চিত্তরগড় ফোর্টটা দেখতেও বেশ অনেকটা টাইম লাগবে। 3-3.5 ঘন্টা তো মিনিমাম লাগবেই, কারণ ভেতরে প্রচুর জিনিস দেখার আছে। তো সেই সব করার পরে আবার তার মাঝখানে আমাদের দুপুরের লাঞ্চ আছে, মাঝখানে 2-1বার দাঁড়িয়ে একটু ব্রেক নিতে হবে, কারণ এতটা কন্টিনিউয়াস জার্নি করা সম্ভব নয়, তো সেটা টি ব্রেক থাকবে। এই সব করে পৌঁছতে অনেক টাইম লেগে যাবে। তো ফোর্টটা যাতে ঠিকঠাকভাবে দেখা যায় সেরকম একটা আন্দাজ করে আমাদের পৌঁছতে হবে, সেটার জন্য আমাদের তাড়া আছে। লাগেজ কালকে রাতের মধ্যেই গুছিয়ে নিয়েছি, কারণ আজকে সকাল সকাল যেহেতু বেরোনো হবে সেজন্য অতটা ঝামেলা নেই। অতসী সাজগোজ করে নেওয়ার পরে উপরের দিকে হালকা জামাকাপড়গুলো একটু রেখে চেন লক করে একদম লাগেজটা বের করে নেবো। তো এর ফাঁকে আমি আবার সুইমিং পুলের কাছে চলে এসেছি। দিনের বেলা সুইমিং পুলটা একবার দেখার ইচ্ছে ছিল। এই যে ঘুরে বেড়াচ্ছি তার মাঝখানে অতসীর ফোন এলো। আমি শুনতে পেলাম যে ব্রেকফাস্ট আমাদের হোটেলে করাবে না, যেটা খবর পেলাম সেটা হচ্ছে অন দ্য ওয়ে রাস্তার মধ্যেই করাবে।
তো সেটার জন্য আমাদের টাইমটা অনেকটা সেভ হয়ে যাবে বলছে, কারণ এখানে ব্রেকফাস্ট করতে গেলে প্রায় 40 মিনিট 45 মিনিট তো টাইম চলেই যাবে। তো সেটার জন্য আমরা অন দ্য ওয়ে ব্রেকফাস্ট করে নেব। তো একদিক থেকে ভালোই হলো, টাইমটা সেভ হবে। অথচই দেখতে দেখতে সাজগোজ করে চলে এসছে উদয়পুরের আজকের সাজ হচ্ছে এইটা। তো আমরা যাত্রা শুরু করে দিলাম। রাস্তার সাইডে দেখছি যে এরকম জলাভূমি, এটার মধ্যে হয়তো মাছ টাছ চাষ করা হয়, জানি না ঠিক, কিন্তু এখানে রিফ্লেকশন গাছের কিন্তু খুব সুন্দর পড়েছে, এটা দেখতে খুবই মনোরম লাগছে। আমরা যাত্রা শুরু করলাম। আমাদের ব্রেকফাস্ট হচ্ছে আজকে এরকম পোহা দিয়েছে। আমরা যাত্রা শুরু করে দিয়েছি। দূরে দেখতে পাচ্ছ আরাবল্লী পর্বত। তো সেইটা দেখতে দেখতে আমরা প্রায় 2-3 ঘন্টা চলে আসার পরে আমাদের মনে হলো যে এবার একটু দাঁড়িয়ে একটু চা জলখাবার খাওয়া যাক, বাচ্চাদেরও খুব খিদে পেয়ে গেছে। তো আমরা এখানে চা আর একটু বাচ্চাদের জন্য ম্যাগি অর্ডার করার জন্য একদম কিচেনে চলে গেছি। তো এখানে দেখছো যে সুন্দর চা বানানো হচ্ছে, আর এখানে বাচ্চাদের জন্য ম্যাগি তৈরি হয়ে গেছে। ম্যাগি তো নয়, এটা এক ধরনের নুডলস, কিন্তু ম্যাগি নয়, ম্যাগির মতনই দেখতে। আর এখানে রাজস্থানের স্পেশালিটি বিরাট বড় বড় কাঁচা লঙ্কা। খাওয়া দাওয়া কমপ্লিট করে 20-25 মিনিটের মধ্যে আমরা বেরিয়ে গেলাম। এবার আমরা চলেছি হচ্ছে চিতরগড় ফোর্টের উদ্দেশ্যে। তো ফোর্টে যাওয়ার আগে এখানে দেখতে পাচ্ছি এরকম বহুরূপীরা যাচ্ছে একটা খোলা অটোর মধ্যে, দেখে বেশ ভালো লাগছে। যাই হোক, 12টা 12:30টার দিকে আমরা চলে গেলাম প্রায় ফোর্টের কাছাকাছি। এখানে একটা সুন্দর হোটেল দেখে আমরা দাঁড়ালাম। এই হোটেলটিতে আমরা আজকে লাঞ্চ করব। তো সেটার জন্য আমরা এখানে প্রায় 1 ঘন্টার মতন টাইম স্পেন্ড করতে হবে। তো হোটেলটা যেহেতু বেশ বড় আর ঝাঁ চকচকে, এখানে খুব সুন্দর করে সাজানো হোটেলটা। সবারই বেশ খিদে পেয়ে গেছে, সেজন্য আমরা তাড়াহুড়ো করছি কত তাড়াতাড়ি আমাদের সামনে খাবারটা আসে। তার কারণ খাওয়ার পরে ফ্রেশ হয়ে আবার বেশ কিছুটা জার্নি করে তারপরে আমাদের ফোর্টে উঠতে হবে। তো ফোর্টে যাওয়ার জন্য এখান থেকেই অটো পাওয়া যায়। তো সেই অটোতে করে আমাদের প্রায় 4-5 কিলোমিটার যেতে হবে। তো সেটার জন্য আমরা টাইম দেখছি বারবার ঘড়িতে, যাতে দেরি না হয়ে যায়। তো মোটামুটি আজকে আমাদের দুপুরের লাঞ্চের মেনু হচ্ছে ভেজ ফ্রাইড রাইস, তারপরে আলুর একটা তরকারি, আর হচ্ছে চিলি পনির। তো এই হচ্ছে আমাদের আজকের ভুরিভোজ করার মেনু। তো খাবারটা খুবই সুন্দর হয়েছিল। খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে আমাদের বেরোতে হবে। বাচ্চারাও খেয়েছে অল্প স্বল্প। আজকের ব্লগটা আমি আপাতত এখানেই শেষ করছি, কারণ চিতরগড় ফোর্টের ব্লগটা একটু বড়ই হবে। তো সেটার জন্য তোমরা স্টে টিউন থাকো। পরের ভিডিওটা চিতরগড় ফোর্ট আর উদয়পুর নিয়ে করা হবে। তো আজকের জন্য এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, টাটা।